فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم فأعوذ بالله السميع العليم بوجهه الكريم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে রমজানের সিয়াম পালন এবং সালাতুল জুম্মা আদায়ের জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক লাভ করেছি। আমরা সকলেই সেই আল্লাহর প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হলো সেই মাস যাতে অবতীর্ণ করা হয়েছে কোরআন। হুদান লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।
যা মানুষের জন্য সুপথ প্রদর্শক এবং সুপথের স্পষ্ট ব্যাখ্যা এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, অতএব তোমাদের মধ্যে যে এই মাসের সাক্ষাৎ পাবে সে যেন এই মাসের সিয়াম পালন করে। সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত। আমরা সকলে জানি আল্লাহ পাকের এই কথা যে রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, যে কোরআনের 3টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বর্ণনা করেছেন। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআন মাজিদ হচ্ছে মানুষের জন্য সুপথ প্রদর্শক। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআন মাজিদ হচ্ছে সুপথের স্পষ্ট ব্যাখ্যা। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে কোরআন মাজিদ হলো সত্য এবং মিথ্যা পার্থক্যকারী। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে নাজিল করলেন। 3টি বৈশিষ্ট্যের মধ্যে সর্বশেষ যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যে অল ফুরকান, এই ফুরকান এই কথাটার একটু ব্যাখ্যা আপনাদের সম্মুখে আজকের জুম্মায় আমি পেশ করার চেষ্টা করব। কোরআন মাজিদের আরেক নাম হলো ফুরকান। কোরআন মাজিদের কতগুলি নাম আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, যেমন কুরআনুল কারীম, কুরআনুল হাকিম, কুরআনুল মাজিদ। এরপরে কোরআনের আরেক নাম হচ্ছে আল ফুরকান। ফুরকান বলা হয় সেই গ্রন্থকে যে আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সূচিত করে। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা কল্যাণকর এবং কোনটা অকল্যাণকর, এই সমস্ত বিষয়গুলির মধ্যে পার্থক্য সূচিত করে যে কিতাব, সেইটাই হলো ফুরকান। যদি তাই হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা আলে ইমরানের ভিতরে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। ইসলাম হচ্ছে হক, ফুরকান হচ্ছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সূচিতকারী। কোরআন বলছে ইসলাম হচ্ছে দ্বীনে হক, সত্য দিন। এই দিনের বিপরীতে আর যত দিন আছে, যত মতাদর্শ আছে, যত ধর্ম আছে, যত পথ আছে, সবই বাতিল। আল্লাহর নিকটে গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। আলে ইমরানের অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করে, ফালাই ইউকবালা মিনহু, তার নিকট থেকে এটা কখনোই গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি লামিনাল খাসিরিন, এবং সে কিয়ামতের দিন অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইসলামী দিনের বিপরীতে অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ যদি মানুষ গ্রহণ করে বা তালাশ করে, বা একজন মানুষ যদি মনে করে যে ইসলামের চেয়ে
ওই ধর্ম ভালো, ওই দিন ভালো, ওই মতবাদ ভালো, তাহলে একজন মুসলমান কাফের হয়ে যাওয়ার যে 10টা কারণ আছে তার ভিতরে একটা হলো ওই আল্লাহ প্রেরিত দ্বীনের বিপরীতে অন্য কোনো দ্বীনকে অকট্য মনে করা। এটা হচ্ছে একজন মুসলমানের কাফের হয়ে যাওয়ার অন্যতম কারণ। অতএব ইসলামী দ্বীনের বিপরীতে যদি অন্য কোনো দ্বীনে মুক্তি আছে বা সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে বা সেইটাকে যদি ভালো মনে করা হয়, আল্লাহ পাক বলছেন ওটা তার কাছ থেকে গ্রহণ করা হবে না। কিয়ামতের দিন সে অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। অতএব দ্বীনে হক হলো ইসলাম। যেহেতু কোরআন মাজিদ বলছে, আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। তিনি সেই মহান সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করেছেন দ্বীনে হক, বিল হুদা ওয়া দীনিল হক, সঠিক পথ নির্দেশ এবং দ্বীনে হক দিয়ে তিনি প্রেরণ করেছেন। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে তিনি এই দ্বীনে হককে অন্য সকল দ্বীনের উপরে বিজয়ী করে দিতে পারেন, গালেব করে দিতে পারেন। কোরআন আমাদেরকে কি বোঝাচ্ছে? আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ পাক যে দ্বীনটি পাঠিয়েছেন আমাদের জন্য, কোরআন মাজিদ বলছে সেটা হচ্ছে দ্বীনে হক। এই দ্বীনে হক কি? হুয়া দ্বীনুল ইসলাম, এটা হচ্ছে ইসলামী দ্বীন। আর এর বিপরীতে যত দ্বীন আছে, সমস্ত দ্বীন, সমস্ত মত, সমস্ত পথ, সমস্ত ধর্ম সবই বাতিল। আল্লাহ পাক তার রসুলকে পাঠিয়েছেন এই জন্য যে অন্য দ্বীনে হক, ইসলামী দ্বীনের বিপরীতে যত দ্বীন আছে তার উপরে যেন তিনি এই দ্বীনে হককে বিজয়ী করেন, সেই জন্য আল্লাহ পাক তার রসুলকে পাঠিয়েছেন। একজন মুসলিমের উপরে ফরজ হচ্ছে ইসলামের দিকে, কোরআন এবং সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করা। এর বিপরীত যদি অন্য কোনো মতদর্শের দিকে আহ্বান করে, তাহলে হাদিসের ভাষায় সে জাহিলিয়াতের দিকে আহ্বান করবে। আল্লাহ রসুল বলছেন মান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে দাওয়াত দিবে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে বা জাহান্নামের ইন্ধনে পরিণত হবে। ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও সে সালাত আদায় করে, সিয়াম পালন করে এবং ধারণা করে যে সে একজন মুসলিম, তারপরেও সে জাহান্নামে যাবে। অত্যন্ত কঠিন কথা, কিন্তু অত্যন্ত কঠিন কথা। এই জাহিলিয়াতের দিকে আহ্বান করা বলতে কি বোঝানো হয়েছে? পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুহাক্কিকিন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন সকলের ঐক্যমত হচ্ছে জাহিলিয়াত হচ্ছে ইসলামী দ্বীনের বিপরীত যত দ্বীন বা আদর্শ আছে সেইগুলিকে বোঝানো হয়েছে। সবই এক কথায় জাহিলিয়াত। আমরা কেউ গণতন্ত্র করি, কেউ ধর্মনিরপেক্ষতাবাদী, কেউ সামন্তবাদী, এক একজন এক এক রকম মতবাদকে আমরা আঁকড়িয়ে ধরে বসে আছি। আবার এদিকে আমরা সালাতও আদায় করি, সিয়ামও পালন করি। তাহলে আমাদের সালাত এবং সিয়াম এবং আমরা যে নিজেদেরকে মুসলিম বলে দাবি করছি, সেটার যথার্থতা কতটুকু, এটা এই হাদিসের সাথে মিলিয়ে নিতে হবে। যে ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করবে, তার সম্পর্ক থাকবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে। এর বাহিরে সে কোনো জায়গায়, কোনো দিকে যেতে পারবে না, কোনো দিকে যাওয়ার এখতিয়ার নেই। জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। আল্লাহ রসুল বলছেন মান লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়্যাহ,
ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়, উম্মতের অন্তর্ভুক্ত নয় যে মানুষকে জাতীয়তার দিকে আহ্বান করে। একজন মুসলিম আহ্বান করবে একমাত্র ইসলামের দিকে, অন্য কোনো কিছুর দিকে সে আহ্বান করতে পারবে না। যদি করে তাহলে সে ইসলামকে অসম্পূর্ণ মনে করুন। অথচ আল্লাহ পাক কি বলছেন? অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা। আল্লাহ পাক বলছেন যে তোমার প্রতিপালকের কথা সত্য এবং ন্যায়ের দিকে পরিপূর্ণ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালেমার পরিবর্তনকারী কেউ নাই। সূরা মায়েদার ভিতরে আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণতা দান করেছি। অতএব ইসলামী দ্বীনের ভিতরে সবই আছে। কেউ যদি মনে করে যে না, তার রাজনীতি করার জন্য অমুক দল করতে হবে, অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য অমুক তন্ত্রমন্ত্র মেনে চলতে হবে, তাহলে সে ইসলামকে অপূর্ণাঙ্গ মনে করলো, এতে তার ঈমান থাকবে না। এই বিষয়গুলিকে কিন্তু আমরা খুবই হালকা করে দেখি। আমরা মসজিদে এসে সালাত আদায় করি, রমজান মাসে সিয়াম পালন করি, তাহাজ্জুদ আদায় করি, জাকাত দেই, ফিতরা দেই, সাদকা করি, অনেক কিছুই করি। আবার জাহিলিয়াতের সাথেও আমাদের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত আছে। তাহলে আমাদের এই ইবাদতগুলো আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে? এই দুইটা যে হাদিস আপনাদের সম্মুখে পেশ করলাম, এই হাদিস দুটো দিয়ে আমরা এটাকে যাচাই করে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে আমরা যদি আংশিক প্রবেশ করি তাহলে আল্লাহর নির্দেশ মানা হবে না, আল্লাহর নির্দেশের সাথে উপহাস করা হবে। আল্লাহর নির্দেশের সাথে অনেকটা উপহাস করা হবে। আল্লাহ পাক এই কথা বলছেন এই জন্য যে ইসলামী দ্বীন যে ব্যক্তি গ্রহণ করবে তার জীবনের ছোট বড় খুঁটিনাটি সব বিষয়ের সমাধান ইসলামের ভিতরে আছে, কোরআন এবং সহিহ হাদিসের ভিতরে আছে। অতএব এর সামনেই আত্মসমর্পণ করতে হবে। এর সামনে যদি আমরা আত্মসমর্পণ করতে পারি তাহলেই আমরা হব হকপন্থী। আর তাই যদি না হয় তাহলে কোরআন যে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, সত্যের সাথে মিথ্যা, মিথ্যার সাথে সত্য যদি আমরা মিশিয়ে ফেলি তাহলে ওই আসল জিনিসটা নষ্ট হয়ে যাবে। এক বালতি দুধে যদি গোচেনা এক ফোঁটা ফেলা হয়, দুধ কি আর ঠিক থাকবে? দুধ নষ্ট হয়ে যাবে না? তো এরকম হকের সাথে যদি বাতিল মিশে যায় তাহলে ওই হক নষ্ট হয়ে যায়। তাওহীদের সাথে যদি শিরিক মিশে যায় তাহলে তাওহীদ বাতিল হয়ে যায়। সুন্নাতের মধ্যে যদি বেদাত মিশে যায় ওই সুন্নাত বাতিল হয়ে যায়, সুন্নাত আর থাকে না। অতএব আল্লাহ প্রেরিত হক এই ইসলামী জীবন গঠন না করে তার সাথে যদি অন্য বাতিল মিশিয়ে ফেলি তাহলে ওই হক থেকে আমরা দূরে সরে গেলাম। আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন তোমরা ওই হকের সাথে বাতিলকে মিশিয়ে ফেলো না। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আর জেনে শুনে তোমরা হককে গোপন করো না। জেনে শুনে তোমরা হককে গোপন করো না। অতএব একজন মুসলমানকে অবশ্যই রমজান মাসে যে কোরআন নাজিল হয়েছে, কোরআনের যে তিনটি বৈশিষ্ট্য, একটা হচ্ছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী আল ফুরকান। অতএব হককে হকের জায়গায় রেখে দিতে হবে, বাতিলকে প্রত্যাখ্যান করতে হবে। এই জন্য আমরা আগে কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ। আগে না বোধক কথা, তারপরে হা বোধক কথা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহা, লা মা'বুদা বিহাক, সত্যিকার অর্থে কোনো উপাস্য নাই, হ্যাঁ, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। আগে নিজের হৃদয়টাকে শিরক, কুফর এবং যাবতীয় ফাসিকি থেকে পরিষ্কার করে ফেলতে হবে। তারপরে ওইখানে তাওহীদের বাণী ওইখানে ঢুকাতে হবে। তার আগে কখনোই আপনি আমি হকপন্থী হতে পারবো না।
এটা গেল একটা পার্ট। দ্বিতীয় কথা হচ্ছে, কোরআন মাজিদ বলছেন যে হক এবং বাতিলের পার্থক্য সৃষ্টিকারী মানদণ্ড হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন না, সুপথের স্পষ্ট ব্যাখ্যা আল্লাহ তাআলা দিয়েছেন, আবার তার রসুলের মাধ্যমেও দিয়েছেন। অতএব এই আল্লাহ রসুল যে ব্যাখ্যা দিয়েছেন, ওই ব্যাখ্যাকে যদি কেউ প্রত্যাখ্যান করে তাহলে সে হক থেকে বিচ্যুত হয়ে যাবে। আল্লাহ রসুল হলেন হক এবং বাতিলের পার্থক্য সৃষ্টিকারী মানদণ্ড। আল্লাহ পাক সূরা হাশরের ভিতরে বলছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল তোমাদেরকে যেটা দেন তোমরা সেটা গ্রহণ করো, আর যেটা থেকে তোমাদেরকে নিষেধ করেন সেটা তোমরা পরিহার করো। তাহলে সত্য মিথ্যার মানদণ্ড কে হচ্ছেন বলুন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেটা করতে বলেছেন সেইটা করতে হবে, ওইটা হক। তিনি যেটা থেকে নিষেধ করেছেন ওইটা থেকে বিরত থাকতে হবে, ওইটা হচ্ছে বাতিল। তিনি যেটা নিষেধ করেছেন সেটা যদি আমরা করি তাহলে আমরা বাতিলের সাথে আমার আমলটা, নেক আমলটা বাতিল বিস্তৃত হয়ে ওই নেক আমলটা নষ্ট করে দেবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক মজলিসে আল্লাহ রাসূলের হাদিস বর্ণনা করছেন যে সমস্ত নারীরা উল্কি করে এবং যারা উল্কি করায়, যারা দাঁত চেষে সরু করে সৌন্দর্য বৃদ্ধির জন্য, মাথার আংশিক চুল ফেলে দেয়, তাদের উপরে আল্লাহ এবং তার রসুলের লানত। এই হাদিস যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন, তখন বানি আসাদ বা আসওয়াদ নামে এক গোত্রের এক সম্ভ্রান্ত মহিলা সে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন যে আপনি নাকি এই কথা বলেছেন। তো বলছে হ্যাঁ বলেছি। তো কিভাবে বললেন? এটা তো কোরআনে নাই, এ কথা তো কোরআনে নাই যে উল্কি করা যাবে না, দাঁত শেষে সরু করা যাবে না, তার উপর আল্লাহ এবং তার রসুলের লানত, এই মর্মে তো কোরআনে কিছু বলা নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন কোরআন ভালো করে পড়ুন, বাড়ি গিয়ে আপনি সেখানে পাবেন। মহিলাটি চলে গিয়ে কয়েকদিন পরে আবার এসেছে যে আমি তো গোটা কোরআন কয়েকবার পড়লাম, আমি তো কোথাও পেলাম না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন আবার গিয়ে পড়ুন। মহিলা কয়েকদিন পরে আবার ফিরে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যে আমি তো কোরআনে কোথাও পেলাম না এই বিধান। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন আপনি কি সূরা হাশরের 7 নম্বর আয়াত পড়েননি, যেখানে আল্লাহ তাআলা বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল তোমাদেরকে যেটা দেন সেটা গ্রহণ করো, যেটা থেকে বিরত থাকতে বলেন সেটা থেকে বিরত থাকো। এই আয়াতটা কি আপনি পাননি? তো হ্যাঁ তা আছে। তো এটা থেকে তো আল্লাহ রসুল নিষেধ করেছেন, তা আপনি সে নিষেধ মানবেন না? তখন সে মহিলা তার ভুল ভেঙে গেল, সে আত্মসমর্পণ করলো। বল আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রসুল হলেন মানদণ্ড। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের সামনে বলতেন তোমরা আমাকে শরীয়ী বিষয়ে যে প্রশ্নই করো না কেন আমি কোরআন থেকে তারা জবাব দেব। তখন একজন ব্যক্তি বলছে আপনি সবই কোরআন থেকে জবাব দেবেন। সে হজের একটা আরকান সম্পর্কে জিজ্ঞেস করলো যেটা কোরআনে নাই। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদের সূরা নিসার এই আয়াতটি তেলাওয়াত করে ওই শোনালেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে মেনে চলো, তোমরা আল্লাহ রসুলকে মেনে চলো। এবার তিনি আল্লাহ রসুলকে মেনে চলো এই কথা বলার পরে এবার রসুলের হাদিস শুনিয়ে দিলেন যে আল্লাহ রসুল হাদিসে এই বলেছেন। তাহলে হাদিস যে মানতে হবে এটা কোরআনের নির্দেশ না। আমাদের মধ্যে একদল চালাক মানুষ আছে, হাদিস পরিত্যাগ করবে, তা কোন কি দোহাই দিয়ে পরিত্যাগ করবে, তা বলবো হাদিসের ভিতরে গোলমাল আছে, ও হাদিস মানা যাবে না, আমরা কোরআন মেনে চলবো। আপনি যদি বলেন আমি কোরআন মেনে চলবো, কোরআনের কিছুই আপনি মানতে পারবেন না। জুমার 2 রাকাত সালাত কোরআনে কোথায় লেখা আছে দেখান তো, কে দেখাতে পারবেন, কে বলতে পারবেন? জুমার দিন এই খুতবা দিতে হবে, এটা কোরআনে কোথায় আছে? জুমার দিন 2 রাকাত ফরজ সালাত আদায় করতে হবে, এটা কোথায় লেখা আছে?
জোহরের 4 রাকাত ফরজ সালাত আদায় করতে হবে, এটা কোথায় লেখা আছে? জাকাত কি পরিমাণ দিতে হবে, স্বর্ণে কতটা, টাকায় কতটা, উটে কতটা, গরুতে কতটা, হ্যাঁ, ছাগলে কতটা, ভেড়ায় কতটা, এই কি কোরআনে আছে? কোথাও কোথাও নেই। তাহলে আপনি জাকাত দেবেন কিভাবে? ইসলামী শরিয়াতের সমস্ত নিয়ম কানুনগুলো সব হাদিস দ্বারা নির্ধারিত। আল্লাহ শুধু মৌলিক কথাগুলি বলে দিয়েছেন। আকিমুস সালাত, সালাত কয় ওয়াক্ত, কিভাবে, কয় রাকাত, আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ পাক দেখিয়েছেন। ওয়াতুজ যাকাত, যাকাত দাও, যাকাত কতটা মাল হলে কি পরিমাণ দিতে হবে, ওশর কতটা হলে কি পরিমাণ দিতে হবে, হ্যাঁ, ফিতরা কতটা দিতে হবে, এই সবই হাদিস দ্বারা নির্ধারিত। আল্লাহ পাক শুধু মৌলিক কথাটা বলে দিয়েছেন, ব্যাখ্যা করিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। অতএব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তি মানদণ্ড হিসাবে গ্রহণ না করবে হক এবং বাতিলের, তার কোনো ইবাদতই আল্লাহ তাআলা কবুল করবেন না। সে বিভ্রান্তদের অন্তর্ভুক্ত হবে। ইসলাম ইসলাম করি, কোন ইসলাম? বেদাত ইসলাম, পপুলার ইসলাম আমরা চাই না। আমরা চাই কোরআন এবং সহিহ হাদিসের ইসলাম, যেখানে প্রতিটি ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস হবে আমাদের পথ প্রদর্শক। কোনো মানুষের দেখানো, হ্যাঁ, নিয়ম কানুন আমরা মানতে প্রস্তুত নয়। সেই কথা মানতে প্রস্তুত যেটা হাদিসের সাথে মিলে যাবে। হাদিসের সাথে মিলবে না, আল্লাহর কিতাবের সাথে মিলবে না, আমরা সেটা মানতে প্রস্তুত নয়। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াখরুজু মিন্নি ইল্লা হাক্কুন, তোমরা সাবধান থেকো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মুখ দিয়ে হক ব্যতীত কখনো বাতিল কথা বাহির হয় না। আল্লাহ পাক বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার রাসূল নিজের প্রবৃত্তি অনুসরণ করে কোনো কথা বলেন না, তিনি যেটা বলেন সেটাই ওহী। আল্লাহ রাসূল বলছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমাকে মানলো সে ব্যক্তি মূলত আল্লাহকেই মেনে চললো, আর যে আমার নাফরমানি করলো সে আল্লাহরই নাফরমানি করলো। মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস, মুহাম্মদ হচ্ছেন মানুষের মধ্যে হক এবং বাতিলের পার্থক্য সৃষ্টিকারী মানদণ্ড। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল নিজেই বলছেন, মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস, মুহাম্মদ মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী, কে হকের উপরে আছে, কে বাতিলের উপরে আছে। হ্যাঁ, এটা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের যে হাদিসগুলি আছে, সুন্নাহগুলি আছে, তার মানদণ্ডে যখন আমরা নিয়ে আসবো, তখনই আমরা বলতে পারবো যে এই হকের উপরে আছে, এই বাতিলের উপরে আছে। সুফিয়ান বিন ওয়াইনা তিনি বলতেন, আল মিজানুল আকবার হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুরাদুল আশিয়া কুল্লুহা আলাইহি ফামা ওয়াফাকাহু ফাহুয়া হাক্কুন ওয়া খালাফাহু ফাহুয়া বাতিলুন। সর্বশ্রেষ্ঠ মানদণ্ড হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার আমার সমস্ত সমস্যা সমাধান নিতে হবে তার থেকে, যার সমাধানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মুওয়াফিক হবে, সেইটাই হবে হক। আর যে সমাধানটা আল্লাহ রাসূলের সুন্নাতের বরখেলাফ হবে, সেইটাই হবে বাতিল, সেইটাই হবে বাতিল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক এবং বাতিলের পার্থক্য সৃষ্টিকারী মানদণ্ড হচ্ছেন না। হ্যাঁ, আমরা রাসূলের সুন্নাতকে অত্যন্ত হালকা করে দেখি, অত্যন্ত হালকা করে দেখি। অনেকে আছি যারা সুন্নাতকে গুরুত্বই দেয় না। হ্যাঁ, বহু রকমের বেদাত আজকে আমাদের মধ্যে সরাসরি আছে। আমি দেখি একটু পরে দিয়ে একটা উপস্থাপন করার চেষ্টা করি কিনা। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনান জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহ রাসূল বলছেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, তবে যে ব্যক্তি অসম্মত সেই ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়া মা ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল অসম্মত কে? আল্লাহ রাসূল বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে মেনে চললো, আমার সুন্নাত মেনে চললো, আমার হাদিস মেনে চললো, সেই জান্নাতে যাবে। ওয়া মান আসানি, আর যে ব্যক্তি আমার সুন্নাতের নাফরমানি করলো, ফাকাদ আবা, সেই জান্নাতে যেতে অসম্মত, সেই জান্নাতে যেতে অসম্মত। অতএব রাসূলের অনুসরণ ব্যতীত কোনো মানুষের মুক্তির অন্য কোনো পথ আমাদের খোলা নাই। অতএব কোরআন মাজিদ যে বলছে যে অল ফুরকান, কোরআন মাজিদের নাম বলা হয়েছে ফুরকান। ফুরকান আল্লাহ তাআলা কেন বললেন? ফুরকানটা তো আল্লাহ না বললেই পারতেন।
আল্লাহ পাকের নাজিলকৃত একটি গুরুত্বপূর্ণ শব্দ এটা। এই কথাটা যদি নাজিল না করতেন তাহলে হয়তো পৃথিবীর সমস্ত ধর্মই মুসলমানদের জন্য বা সবার জন্য জায়েজ হয়ে যেত। আল্লাহ পাক ওইখানে একটা মানদণ্ড রেখে দিয়েছেন যে কোন দিনটা আল্লাহর কাছে হক আর কোনগুলো বাতিল, এই পার্থক্য সূচিত করে দিয়েছেন এবং পার্থক্য সৃষ্টিকারী মানদণ্ড রেখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমাদের প্রত্যেকটি আমল রসুলের সুন্নতের সাথে মিলিয়ে দিতে হবে। রমজান মাস গুনাহ মাফের মাস, নেকি অর্জনের মাস, কিন্তু তার সাথে যদি আমরা বেদাত মিশিয়ে ফেলি, সুন্নাহ বিরোধী আমল করি, তাহলে আমরা আশাহত হওয়া ছাড়া আমাদের আর কিছুই প্রাপ্ত হবে না। এই যে রমজান মাসে এই নিয়ত করে মাথা খারাপ করে দিচ্ছে। ফজরের আজানের আগে আশপাশ মসজিদে আপনারা সকলেই সিয়ামের নিয়ত করুন, নিয়ত পড়িয়ে দেয় না বেশিরভাগ মসজিদে, অথচ এরা একেবারে সম্পূর্ণ বেদাত। নিয়ত শব্দের অর্থ হচ্ছে মনন করা, যার সম্পর্ক হলো হৃদয়ে, এর সাথে জবানের কোনো সম্পর্ক নেই। নিয়ত করতে হয়, নিয়ত করতে হয় না, বুঝতে পারছেন তো? নিয়ত করতে হয় না, নিয়ত করতে হয়। হাফেজ ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে নিয়ত অর্থ মনন করা, যার স্থান হলো হৃদয়, জবানের সাথে এর কোনো সম্পর্ক নেই। হাফেজ ইবনুল কাইয়ুম বলছেন এই জন্য আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামের থেকে আমরা এই নিয়ত সম্পর্কিত কোনো কিছুই খুঁজে পাই না। আল্লাহ রসুল নিয়ত করেছেন সিয়ামের বা সালাতের বা উজুর বা আরো অন্যান্য কিছু, এই মর্মে আমরা কিছুই খুঁজে পাই না। হাফেজ ইবনুল কাইয়ুম বলছেন, তিনি বলছেন এই জিনিসটা শয়তান তার ওয়াসওয়াসার অনুসারীদের মাধ্যমে সমাজে চালু করার চেষ্টা করেছে। তিনি বলছেন শয়তান তাদেরকে এই কাজে আটকিয়ে দিয়েছে এবং এই মর্মে দলিল সাবেত করার জন্য তাদেরকে চেষ্টায় রত রেখে দিয়েছে ওই শয়তান। তিনি বলছেন যে তুমি লক্ষ্য করবে যে অধিকাংশ মানুষ যারা নিয়তে বিশ্বাসী, তারা এই নিয়তের জন্য বারবার চেষ্টা করে এবং গলত ঘর্ম হয়, অথচ সালাতের দিকে তাদের অত মনোযোগ না। নিয়ত ভুল হচ্ছে কিনা এইটাই হচ্ছে তাদের বড় বিষয়। অনেক মানুষ আছে নিয়ত মুখস্থ নেই বলে সালাতও আদায় করে না। একদিন এক ভদ্রলোককে দেখছি উজু করতে করতে হাতে পানি দিচ্ছেন, কি পড়ছেন আবার ছেড়ে দিচ্ছেন, আবার হাত ধুচ্ছেন, মুখে কি পড়ছেন আবার ছেড়ে দিচ্ছেন। আমি জিজ্ঞেস করছি ভাই এমন করছে কেন? তবে ভাই নিয়ত ভুল হয়ে যাচ্ছে, নিয়ত ভুল হয়ে যাচ্ছে। তাহলে নিয়ত মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে দেখেন। হ্যাঁ, রসুলের সুন্নাত তরিকায় যে উজুটা করতে হবে সেদিকে তার খেয়াল নাই, নিয়ত ঠিক হতে হবে। অথচ কোরআন এবং হাদিসের সাথে সাহাবায়ে কেরাম, সালফে সালিহিন, আইম্মায়ে মুজতাহিদিন থেকে যার কোনো দলিল নেই মুখে পড়া, সেইটা নিয়ে আমরা গলত ধর্ম হয়ে পড়েছি। ফজরের সালাতের আগে বিভিন্ন মসজিদ থেকে আপনারা রোজার নিয়ত পড়েন, নাইতু আন আসুমা। হ্যাঁ, এরপরে সালাতের আগে উজুর সময় এই যে আরবি নিয়ত করা, এর কোনো সহি বা জয়ী ভিত্তি নেই। আপনারা আমার কথাটা কানে বেঁধে রাখুন, প্রশ্ন থাকলে আমাকে পরে করতে পারেন। শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ, সৌদি আরবের খ্যাতনামা সাবেক গ্র্যান্ড মুফতি, মারা গিয়েছেন। তিনি বলছেন যে মুখে নিয়ত পাঠ করা বেদাত আর সরবে নিয়ত পাঠ করা হলো কঠিন পাপ। দুটো কথা নিয়ে এসছেন। মুখে নিয়ত পাঠ করা মানে আপনি মনে মনে নিয়ত পাঠ করছেন, তিনি বলছেন ওটা পাঠ করা বেদাত, যেহেতু আল্লাহ এবং তার রসুল করেননি। আর সরবে নিয়ত পাঠ করা তিনি বলছেন কঠিন পাপ, মানে প্রায় কবিরা গুনার সমতুল্য। এ কথা তিনি কেন বলছেন? এই যে সরবে নিয়ত বলতে যেমন এই যে ফজরের আগে আমাদের নিয়ত পড়িয়ে দেওয়া হয় না, নাওয়াইতু আন আসুমা, এ হচ্ছে সরবে নিয়ত পাঠ। এরপরে জানাজা সালাত আদায় করতে যান, ইমাম সাহেব আমাদেরকে আরবি বা বাংলায় নিয়ত পড়িয়ে দেন, ঠিক না? এইগুলো সরবে নিয়ত পাঠ। শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ বলেন এটা হলো কঠিন পাপ, অথচ এটাকে আমরা নেকির কাজ মনে করে নিয়েছি, ঠিক না? এটাকে আমরা নেকির কাজ মনে করে নিয়েছি, মনে করেছি নিয়ত করা, আরবিতে নিয়ত করা বড় সওয়াবের কাজ। তাই আমরা মাইকে বলে দেই, জানাজা সালাতে বলে দেই, বিভিন্ন সময় বলে দেই মানুষের সালাত শিক্ষা দেওয়ার আগে নিয়ত মুখস্থ করো। কত রকমের সালাত, এত সালাতের এত রকম নিয়ে, এক এক সালাতের এক এক রকম নিয়ত, কত মুখস্থ করে পড়া যায় বলুন দেখি। এ তো আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই।
সে সলাৎ কত রকমের আছে, বেতের সলাৎ, সুন্নত সলাৎ, ফরজ সলাৎ, তাহাজ্জুদের সলাৎ, হ্যাঁ, আরো অনেক অনেক সলাৎ। এত সলাতের নিয়ত মানুষ কতটা মুখস্থ করতে পারে? ইসলাম এত কঠিন করেননি আপনার জন্য, ইসলাম সহজ করে দিয়েছে। নিয়ত অর্থ মনন করা, নিয়ত আপনাকে করতে হবে। নিয়ত ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভরশীল নিয়তের উপরে। নিয়ত করতে হবে, তবে সেটা অন্তরে। অন্তরে আপনি যখন ঘুম থেকে জাগছেন, হ্যাঁ, কুলি করছেন, হাত মুখ ধুচ্ছেন, তখনই আপনার নিয়ত হয়ে যাচ্ছে না? বা রাত্রি যখন ঘুমাতে যাচ্ছেন, তখনই তো আপনার নিয়ত ওই সময় আছে যে সারির সময় উঠতে হবে, খেতে হবে, শ্যাম পালন করতে হবে, ওই আপনার নিয়ত, ওইটাই হলো আপনার নিয়ত। অতএব এই নিয়ত নিয়ে আমরা যেন বেশি মাতামাতি না করি, আমরা রসুলের সুন্নাতের অনুসরণ করব। রসুলের সুন্নাতকে সর্বোত্তমভাবে অনুসরণ করার চেষ্টা করতে হবে। এরপরে আসেন এই যে আমরা তারাবি সালাত আদায় করি, 8 রাকাত না 20 রাকাত, 8 রাকাত না 20 রাকাত, এই নিয়ে বিতর্কের অন্ত নেই, ঠিক না? আচ্ছা, এই বিতর্কে না গিয়ে আমি যদি বলি যে আল্লাহ রসুল কয় রাকাত পড়েছেন, আল্লাহ রসুল কয় রাকাত পড়েছেন, সবাই হানাফি, আহলে হাদিস, শাফি, মালিকি সমস্ত ওলামায়ে কেরাম একমত যে আল্লাহ রসুল 8 রাকাত পড়েছেন। আল্লাহ রসুল 8 রাকাত পড়েছেন, তাহলে 20 রাকাতের দিকে যাবো কেন? আল্লাহ রসুল প্রথম বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর ওয়াজিব হচ্ছে আমার সুন্নত মেনে চলা। তারপরে আমার সুন্নত যদি অস্পষ্ট কিছু মনে হয়, তারপরে অসুন্নাতুল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন, তাহলে খুলাফায়ে রাশিদিন, হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা মেনে চলো। রসুলের সুন্নাত আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হচ্ছে, আল্লাহ রসুলের রাতের সালাত কত রাকাত ছিল? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, হ্যাঁ, ইবনে মাজাহ, বাইহাকি, তারপরে বুলুগুল মারাম, মুয়াত্তা সহ 16টা হাদিস গ্রন্থে একই রাবি থেকে বর্ণিত, হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হচ্ছে, আল্লাহ রাসূলের রাতের সালাত কয় রাকাত ছিল? আল্লাহ রাসূল স্পষ্ট করে দিলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রমজান কি রমজানের বাহিরে আল্লাহ রসুলের রাত্রের সালাত 11 রাকাতের বেশি ছিল না, তিনি 11 রাকাতের বেশি আদায় করেননি। রমজান মাস কি রমজানের বাহিরে। হ্যাঁ, অনেকেই বুক ফুলিয়ে বলে যে 20 রাকাত তারাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন। তারা এই যুক্তি তো, আমি একদিন নেটে শুনলাম একজন আলেমের বক্তব্য, তিনি বলছেন যে আমি আপনাকে বললাম যে তুমি এই ব্যক্তিকে মেনে চলো, তাহলে আপনাকে এই ব্যক্তিকে মেনে চলা মানে কি আমাকে মেনে চলা না? তিনি যুক্তি দিচ্ছেন। সবাই তখন হাত হচ্ছে, বলছে হ্যাঁ তা তো অবশ্যই, তা তো অবশ্যই। কিন্তু আল্লাহর এই যে বেদাতটাকে কায়েম করার জন্য যুক্তি পেশ করছে, কিন্তু আল্লাহ রাসূল কথাটা কিভাবে বলেছেন? আলাইকুম বিসুন্নতি, আগে আমার সুন্নাত, তারপরে আমার সুন্নাতের ভিতরে যদি তোমাদের কোনো ধোঁয়াশার সৃষ্টি হয়, তাহলে খুলাফায়ে রাশিদিন কি করেছে তাই দেখুন। আচ্ছা, সাহাবায়ে কেরাম কোন বেদাত আল্লাহ রাসূলের সুন্নাতের নামে চালু করেছেন, এটা কি আপনাদের বিশ্বাস হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন? যে আমার পরে নবী হলে সেটা হতো ওমর। এই ওমর আল্লাহ রাসূলের নামে বেদাত কায়েম করবে, এটা কি বিশ্বাসযোগ্য? মুয়াত্তা পড়েন, মুয়াত্তা ইমাম মালিক পড়েন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস লিখেছেন যে আমার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারিয়া ইয়াকুম লিন-নাসি বি-11 রাকাআতিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারিকে ডেকে নিয়ে বললেন যে তোমরা লোকদেরকে নিয়ে 11 রাকাত সালাত আদায় করো। স্পষ্ট কথা। তাহলে তিনি 20 রাকাত কোথায় চালু করলেন? এটা ওমরের নামে একটা অপবাদ ছাড়া আর কিছুই নয়। আমাদের কথা হচ্ছে যে সর্বক্ষেত্রে আমাদেরকে হাদিস মেনে চলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন হক এবং বাতিলের পার্থক্য সৃষ্টিকারী মানদণ্ড। আপনার আমার আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মানদণ্ডে যাচাই করতে হবে। এইবার চাঁদ দেখা নিয়ে কত গন্ডগোল। এদেশে এক ধরনের লোক আছে না, যারা সৌদির সাথে ঈদ করে এবং সিয়াম পালন করে, এরা একেবারেই মূর্খ, বুকার স্বর্গে এরা আছে। আল্লাহ পাক কোরআনেই বলছেন, যে আয়াতটি তেলাওয়াত করলাম সূরা বাকারার 185 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসে সাক্ষাৎ পাবে সে যেন সিয়াম পালন করে। এই আয়াতে স্পষ্ট ইঙ্গিত আছে যে এই মাসের সাক্ষাৎ পৃথিবীর সমস্ত মানুষ একসাথে পাবে না।
যে অঞ্চলের মানুষ সাক্ষাৎ পাবে অর্থাৎ চাঁদ দেখতে পাবে, সেই অঞ্চলের মানুষই সিয়াম পালন করবে। আল্লাহ রাসূল বলেন সুমু লিরুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, চাঁদ দেখে ঈদ করো, সিয়াম ভঙ্গ করো। এগুলো স্পষ্ট হাদিস। কিন্তু তারা বলছে না, সৌদির সাথে একসাথে করতে হবে। অথচ খোলাফায়ে রাশেদার যুগে একই খেলাফতের অন্তর্ভুক্ত সিরিয়া হলো মদিনার উত্তর পশ্চিমে অবস্থিত। পদব্রজে বা সওয়ারিতে ওই গেলে 1 মাসের পথ হচ্ছে 700 মাইল। সময়ের ডিস্টেন্স ছিল মাত্র 14 মিনিট 40 সেকেন্ড। কয় মিনিট কয় সেকেন্ড বলেন তো মুস্তাফ? 14 মিনিট 40 সেকেন্ড। এই 14 মিনিট 40 সেকেন্ড সময়ের ব্যবধানে সিরিয়া মদিনার একদিন আগে সিয়াম পালন করেছে এবং একদিন আগে তারা ঈদ করেছে। অথচ একই ইসলামী খেলাফতের অন্তর্ভুক্ত ছিল। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের হিসাব মতে নবচন্দ্রের উদয়স্থল থেকে অনন্য 560 মাইল এরিয়ার মানুষের জন্য ওই চাঁদ গণ্য হবে। কেমন? ধরেন চাঁদ দেখা গেছে পূর্ব দিকের মানুষ সহ পশ্চিম দিকের 560 মাইল এরিয়ার মানুষের জন্য ওই চাঁদ গণ্য হবে। পূর্ব দিকে দেখা গেলে পূর্ব দিক সহ পশ্চিম দিকের 560 মাইল এরিয়ার মানুষের জন্য ওই চাঁদ গণ্য হবে। আধুনিক জ্যোতির্বিজ্ঞান বলছে। অবশ্যই পথ হবে বিমানে বা ওই এয়ারলাইনে, হ্যাঁ, আকাশপথে মানে এই হিসাবটা হচ্ছে আকাশপথের। এই জন্য মক্কায় যদি চাঁদ দেখা যায় তাহলে মক্কা এবং তার আশপাশ লোকদের জন্য ওই চাঁদ গণ্য হবে, অন্য এরিয়ার জন্য নয়। 560 মাইল এরিয়ার মানুষের জন্য ওই চাঁদ গণ্য হবে। তাহলে 14 মিনিট 40 সেকেন্ডের ব্যবধানের কারণে যদি একদিন আশপিস হয় তাহলে মক্কা থেকে আমাদের ঢাকার ডিস্টেন্স 3 ঘন্টা 48 মিনিট 20 সেকেন্ড। 3 ঘন্টা 48 মিনিট 20 সেকেন্ড। তাহলে একদিন বা 2 দিন পরে হতেই পারে। এই জন্য আমরা অনেকে চাঁদ দেখে বলি যে এটা 2 দিনের চাঁদ, 3 দিনের চাঁদ। না, এটা বলা ঠিক না। আবুল বাখতারি রহমাতুল্লাহ আলাইহি, একজন জ্যেষ্ঠ তাবী, তিনি বলছেন আমরা উমরার জন্য বাইর হলাম। মদিনার পূর্ব সীমান্তবর্তী নাখলা নামক স্থানে যখন পৌঁছালাম তখন রমজানের চাঁদ দেখা গেল। তখন আমাদের কেউ বলতে লাগলো, হ্যাঁ, যে হুয়া ইবনুস সালাস, কেউ বললো হুয়া ইবনুল লাইলাতাইন, কেউ বললো 2 দিনের চাঁদ, কেউ বললো 3 দিনের চাঁদ। আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে লোক পাঠিয়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইন্নাল্লাহা মাদ্দাহু লিরুইয়া ওয়া হুয়া রাআইতুমুহু লিলাইলাতিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের হাদিস শুনিয়ে দিলেন যে আল্লাহ পাক চন্দ্রকে বর্ধিত করেন মানুষকে দেখার জন্য। অতএব যে রাত্রেও চাঁদ দেখা হয়েছে ওটা ওই রাতেই চাঁদ, ওই রাত্রের চাঁদ। অতএব 2 দিনের চাঁদ 3 দিনের চাঁদ বলা যাবে না। আমরা হাদিসের সামনে আল্লাহ রসুলকে যদি, আল্লাহ রসুলের সুন্নতকে যদি আমাদের সামনে মানদণ্ড হিসাবে রেখে দিই তাহলে আমাদের ভিতরে আর জ্ঞানদাম থাকে না, আমাদের ভিতরে দলাদলি থাকে না, আমাদের মধ্যে রেশারেশি থাকে না। বাকি অংশ আগামী জুম্মায় আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে, আমাদের আমলের ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে মানদণ্ড হিসাবে সামনে রেখে আমাদের আমলের জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।